আল্লাহ পাক সূরা কাহাফের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম নম্বর হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বর হলো নেক আমল করতে হবে। আল্লাহ পাক বলেন যারা এই দুইটা কাজ করবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর বলেন আমার উপর ঈমান আনতে হবে। আমি আপনি কি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পেরেছি? দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি আল্লাহ তাআলার উপর যদি ঈমান আনতে পারতাম তাহলে এই কোরআনের মজলিস ব্যতীত অন্য জায়গায় বসে থাকতে পারতাম না, গল্প করতে পারতাম না, কোরআনের মজলিসে এসে বসে যাইতাম রে যুবক। ভাবছো অনেক সময় আছে, এখন ভাবছো তুমি অনেক সময় আছে, কিন্তু কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এই কোরআনের মাহফিলটা আগামীকাল আর এখানে থাকবে না, এই কোরআনের মাহফিল আগামীকাল আর থাকবে না, অনুষ্ঠান থাকবে না রে যুবক। ওই সায়ের স্থানে বসে চিন্তা করছে জানি আজকে বয়ানটা কেমন হয়, আজকে চিন্তা করছো হুজুরের কণ্ঠটা কেমন হয়, আজকে চিন্তা করছো হুজুর কার বিরুদ্ধে বয়ান করে, সুদের বিরুদ্ধে বয়ান করে না ঘুষের বিরুদ্ধে বয়ান করে, এই চিন্তায় তুমি মগ্ন হয়ে গেছো। ও যুবক, এটা ভেবো না, হুজুর যেটাই বলবে সেটাই কোরআনের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়া আল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি। যুবকের দল, নবীর আশিকের দল, একবার চিন্তা করে দেখো আমি আপনি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য দুইটা কাজ করতে পেরেছি কিনা। প্রথম নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে পেরেছি কিনা। আর যদি ঈমান আনতে পারতাম তাহলে মসজিদে কেন খালি হয়ে থাকে, আজান দেওয়ার পরে আমি আপনি কেন চায়ের দোকানে বসে থাকতে পারি? ও যুবক, তোমার আমি আপনি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারি নাই। মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভুলে গেছে রে যুবক। একবার চিন্তা করে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম